نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحون أو كما قال عليه الصلاة والسلام দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী বেনাপোল দারুল উলুম কওমি মাদ্রাসার ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত বার্ষিক সেমিনারে উপস্থিত সম্মানিত সভাপতি এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপস্থিত বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত একজাক আলেম বিভাগের ছাত্র ভাইয়েরা, আমি আমার অন্তরস্থল থেকে জানাই শুভেচ্ছা ও মোবারকবাদ। আঞ্জুমান কর্তৃপক্ষ আজ আমার উপর যে বিষয়বস্তু নির্ধারণ করেছে তা হলো সিরাতে খতমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করব, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আজ থেকে 1450 বছর পূর্বে যখন অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে উঠেছিল, আদর্শ সমাজ ও শান্তির আশায় মানুষ পৃথিবীর আনাচে কানাচে উদ্ভ্রান্তের মধ্যে ছুটছিল, মানুষ ঝুঁকে ঝুঁকে মরছিল, মানুষের মধ্যে সভ্যতার লেশ মাত্র ছিল না। ঠিক সেই সময় শান্তির সওগাত অশান্তির চূড়ান্ত পতন ঘটিয়ে একটি অফুরন্তর আলোয় এই পৃথিবীর বুকে আগমন করলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আরবের মধ্যে প্রতিষ্ঠা করলেন ইসলামী রাষ্ট্র। ফলে মানবতা খুঁজে পেয়েছিল একটি কল্যাণের অমীয় ধারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকে গর্বিত ছিলেন। একটি বিষয় সামনে উপস্থাপনা করলে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করতেন, তখন তার দুধ ভাই আব্দুল্লাহ প্রত্যেকদিন মাঠে ছাগল চড়াতে যেতেন। তিনি তার দুধ ভাই আব্দুল্লাহকে ঘরে না পেয়ে তার মাকে জিজ্ঞাসা করলেন, আমার ভাই কোথায়? তার মা উত্তরে বলেছিল, তোমার ভাই ছাগল চড়াতে গেছে। তিনি তখন বললেন, আমিও যাবো। তার মা তাকে নিষেধ করা সত্ত্বেও তিনি বললেন, আমরা একই মায়ের দুধ পান করি, তবে সে মানে ছাগল চড়াতে যাবে, আমি ঘরে বসে থাকবো, এটা কখনোই হতে পারে না। প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে নবুয়ত হলেন, তখন আরবের তায়েফ নামক একটা স্থান, যেখানে মানুষ কুসংস্কার ও অনিসলামিক কার্যকলাপে লিপ্ত ছিল। মানুষ যাদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলামের দাওয়াত দিতে গেলেন, তখন তারা মুহাম্মদকে পাগল এবং অনেক গালিগালাজ করলেন এবং আরবের ছোট বাচ্চাদেরকে শিখিয়ে দিতে লাগলো, ওই পাগলটাকে তোমরা পাথর নিক্ষেপ করো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এ মানুষ সকল তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল হয়ে যাবে। শুধু তাই নয়, তিনি আরো বলেন, আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা শুনল না, তার গায়ে পাথর নিক্ষেপ করলো। তিনি যখন রক্তে রঞ্জিত হয়ে মক্কায় ফিরে আসলেন, তখন সাহাবীরা তাদের বন্ধ করার জন্য অনুমতি চেয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি দুনিয়ার ভিতরে রহমত স্বরূপ এসেছি, আরব স্বরূপ নয়। শুধু তাই নয়, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবহু কোরআনের মতো ছিলেন। অর্থাৎ কোরআন যেটাকে পছন্দ করতেন তিনি সেটাকে পছন্দ করতেন, কোরআন যেটাকে পছন্দ করতেন না তিনি সেটাকে পছন্দ করতেন না। সম্মানিত হাজিরিন, আমি আমার